কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাভার, গাজীপুর ও আশুলিয়া এলাকার সব বন্ধ পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে কাজে যোগ দিয়েছে কারখানার শ্রমিকরা। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিএমইএ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শ্রমিক নেতা ও স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর গতকাল শুক্রবার এক বৈঠকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে 2 সপ্তাহ ধরে গাজীপুর ও আশুলিয়ায় ওষুধ ও তৈরি পোশাক শিল্পে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। বকেয়া আদায়, বেতন বৃদ্ধি, ছাঁটাই বন্ধ করা সহ নানা দাবিতে কারখানার সামনে অবস্থান ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পোশাক কারখানা খুলে দেওয়ার বিষয়ে জানাতে সাভারের হেমায়তপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, পোশাক কারখানা কার্যক্রম শুরুর পর এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? নাবিল, এই মুহূর্তে আছি আমি সাভারের হেমায়তপুর এলাকায়। এখানে আমরা দেখছি যে সাভারের এই অঞ্চলটিতে শিল্পাঞ্চলের যে পরিবেশ, সে পরিবেশ অত্যন্ত শান্ত এবং শান্ত পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া আমরা দেখেছি, শুনেছি এবং আমরা শিল্প পুলিশের যিনি ঢাকা সাভার অঞ্চলে এসপি, ওনার সাথে কথা বলছি, সারার সাহেব। উনি যেটি জানিয়েছেন যে আসলে শিল্পাঞ্চলে এখনো শান্ত পরিস্থিতি বিরাজ করছে, তবে তিনি যেটি জানিয়েছেন শিল্পাঞ্চলে 13টি শিল্প গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে এবং এ ব্যাপারে তিনি যেটি বলেছেন যে শিল্পাঞ্চলে যে শ্রমিক রয়েছে, শিল্প কারখানাগুলোর শ্রমিকদের সাথে মালিকদের বেশ কয়েকটি ব্যাপারে আলাপ আলোচনা চলছিল এবং সেটি হয়তো তাদের মধ্যে আলাপ আলোচনার পরবর্তীতে তারা মীমাংসা করতে পারবেন। তবে এই পরিস্থিতিতে যেটি উনি জানিয়েছেন যে শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা যেটি দেখেছি যে সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন এলাকাতে বিজিবি কাজ করছেন, এছাড়া পুলিশ কাজ করছেন, শিল্প পুলিশ এবং আমরা যেটি দেখেছি সেনাবাহিনী কাজ করছেন এবং তারা টহল দিচ্ছেন যেন শিল্পাঞ্চলের পরিস্থিতিকে শান্ত রাখা যায়। তো সব মিলে আমরা বলতে পারি যে সাভার এবং ধামরাইয়ের শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। আশুলিয়াতে 2-1টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। নাবিলা, ধন্যবাদ আপনাকে।